সোদপুরের অমরাবতী মাঠ ও ভুয়ো ভোটার তালিকা সম্পর্কে সাংবাদিক বৈঠক করে ব্যাখ্যা দিলেন ব্যারাকপুরের তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। নৈহাটি পৌর প্রাঙ্গণে আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একটা কথা আমি আপনাদের জানাতে চাই, আর ভোটার লিস্টটা পড়েন। মূলত আপনারা জানেন যে অমরাবতী খেলার মাঠ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে গতকাল প্রকাশিত কিছু সংবাদ মাধ্যমের খবর এবং নিউজ ইলেকট্রনিক্স চ্যানেলের খবর বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তিনি নিজে ব্যক্তিগত স্তরে কথাবার্তা বলে তিনি পুরো প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন। মানে অমরাবতীর খেলার মাঠে যে অভিযোগ আসছিল যে ওটা কোথাও আবাসন হবে কিছু হবে, সেই পুরো প্রক্রিয়াটা বন্ধ। এবং অলরেডি বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী পানিহাটির সমগ্র মানুষের সেন্টিমেন্ট তথা ওই এলাকার মানুষের সেন্টিমেন্টকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি বলেছেন যে ওই জমিটা রাজ্য সরকার অধিগ্রহণ করে নেবে এবং তার জন্য প্রক্রিয়াগত ব্যাপার আছে। কারণ ওই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়া হয়েছিল চ্যারিটেবল কাজ করবার জন্য, এবং শুধুমাত্র ওই জমিটা ব্যবহৃত হতে পারত চ্যারিটেবল কাজের জন্য। এবং ওখানে একটা অনাথ আশ্রম ছিল, যারা সোদপুর ওই ওরিয়েন্টেশনে আমার যেহেতু ছোটোবেলা কেটেছে আমি জানি, ওখানে একটা অনাথ আশ্রম ছিল। ওই আশ্রমের মাঠে খেলাধুলো হতো, পাশে মুরলীধর পল্লীর মাঠ ছিল, পাশে অমরাবতীর মাঠ ছিল, একটা বড় জলাশয় আছে। সমগ্র এলাকাতে জলাশয়, বড় জলাশয়। আমার ছোটোবেলার স্মৃতি যতটা মনে পড়ছে বললাম, 87 একরের মতো বোধহয় জায়গা আছে। 87 একর আমি যতদূর শুনেছি। পুরো প্রক্রিয়া বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে মানুষের সেন্টিমেন্টের কথা জানতে পেরে উদ্যোগ নিয়েছেন, এবং আমার ধারণা প্রশাসনিক অর্ডার ইতিমধ্যে হয়ে গেছে যে ওই মাঠ সরকার, রাজ্য সরকার, তারা ওটাকে ভেস্টেড ল্যান্ড করার জন্য হয়তো তার প্রক্রিয়া শুরু করবে। তারপরে ভেস্টেড ল্যান্ড হয়ে গেলে স্বাভাবিকভাবেই ওটা সরকারের জমি। ওটা হাইকোর্টে মামলা চলছে, মামলা চলাকালীন কীভাবে? না, মামলা তো যেটা চলছে সেটা অন্য সাবজেক্টের, এই সাবজেক্টের উপরে না। এই জমিটা চ্যারিটেবল ট্রাস্টকে দেওয়াই হয়েছিল যাতে করে চ্যারিটেবল কাজ হয়। এর আগে বিগত যখন বাম পৌরসভা ছিল তখনও তার যে পৌর প্রধান তিনিও একটা লিখিত অর্ডার করেছিলেন যে এই জমিকে অন্য কাজে ব্যবহার করতে পারবে না। তারপরে অন্য কাজে ব্যবহার হওয়ার স্বার্থে কোর্টে কেস হয়েছে, কিংবা অন্য কাজে যাতে ব্যবহার না হয় তার জন্য কোর্টে কেস হয়েছে। কিন্তু ওখানে চ্যারিটেবল কাজ যেহেতু হয়নি, যেহেতু জমিটা দেওয়া হয়েছিল শুধুমাত্র চ্যারিটেবল কাজের জন্য, আর যেহেতু এত বছর ধরে ওখানে কোনো চ্যারিটেবল কাজ হয়নি, অতএব স্বাভাবিকভাবে সরকার এটা দরকারে কোর্টের মুখোমুখি হবে যে আমরা এটা ওদের দেওয়া সত্ত্বেও ওরা করেনি, আমরা এখন রেস্ট্রিক্ট করে নেব, সরকারি কোনো কাজ হবে। এটা তো মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু আপনাদের দলের কি? মুখ্যমন্ত্রী তো সব, তিনি মুখ্যমন্ত্রী, তিনিই দলের চেয়ারম্যান। তার উপরে কেউ আছে? মমতা ব্যানার্জি সব। মমতা ব্যানার্জি বেঁচে থাকতে খেলার মাঠ অন্য জায়গায় পরিণত হবে এটা হবে না। মমতা ব্যানার্জি কোনো অবস্থাতে কোনো দুর্নীতি, মানুষের মনোভাবের বিরুদ্ধের কোনো কাজ, মমতা ব্যানার্জি যতদিন জীবিত আছেন, মুখ্যমন্ত্রী আছেন, ততদিন এই রাজ্যে সব হবে না। রাজ্য সরকার কি করবে? বিরোধী রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে আন্দোলনে নেমেছে। বিরোধী রাজনৈতিক দলগুলো তারা তাদের মতন করে আন্দোলনে নেমেছে। দলগতভাবে আপনাদের ওখানে এই যে মাঠটাকে বাঁচানোর জন্য মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত, সেটা অনেক সময় সাপেক্ষ। না, কোনো সময় সাপেক্ষ না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছাড়া তো আমি আপনাদের বলতে পারছি না। আমি যখন আপনাদের বলছি তো তার উইদাউট পারমিশন, তার নির্দেশ ছাড়া আমি বলতে পারছি। মমতা ব্যানার্জি শুনে আটকে দিয়েছেন। যে এই মুহূর্তে আপনাদের সংবাদ মাধ্যমকে আমি ধন্যবাদ দেব যে আপনাদের মাধ্যমে খবরটা তার কানে পৌঁছেছে, এবং তিনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। কানে যাওয়া মাত্র তিনি দ্রুত সিদ্ধান্ত নিয়েছেন, 1 সেকেন্ড সময় নেননি। এবং আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে পারি
বিরোধীদের কাজ বিরোধিতা করা, পজিটিভ কোনো অ্যাপ্রোচ বিরোধীদের নেই। আর মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় পজিটিভ অ্যাপ্রোচ নিয়ে কাজ করে। মানুষ যেটা চায় মমতা ব্যানার্জি সেটা করে, মানুষ যেটা চায় না মমতা ব্যানার্জি সে কাজ জীবনে করে দিতে পারে। ওই জায়গাটা নিয়ে কি করবে রাজ্য সরকার? অধিগ্রহণ করে কি কি করবে সেটা রাজ্য সরকার সিদ্ধান্ত নেবে, আমি বলতে পারবো। আমি এখন কথা বলছি দলের একজন লোক হিসেবে, যেটা মমতা ব্যানার্জির নির্দেশে আমি আপনাদের সামনে কথা বলছি। রাজ্য সরকার ওই জমি নিয়ে কি করবে সেটা বলার মতো অবস্থানগত কোনো ভূমিকা আমার নেই। পুরোটাই প্রশাসনিক স্তরে হবে। এটা তো আমি বলতে পারবো না, এটা সরকারি স্তরে সরকারি নির্দেশ। কিরম ভাবে যাবে সেটা মুখ্যমন্ত্রীর নিজস্ব ব্যাপার, এ সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আজকে থেকে শুরু হয়ে গেছে। মমতা ব্যানার্জি কাজ ফেলে রাখে না, যে মুহূর্তে যে কথাটা বলে তার পর মুহূর্ত থেকে সেই কাজটা শুরু হয়ে যায়, এটাই মমতা ব্যানার্জি। দাদা, ভুয়ো ভোটার নিয়ে যে বিশেষ মিটিং করলেন, মিটিংয়ে কি আলোচনা? না, আমরা কিভাবে ভুয়ো ভোটার চিহ্নিত করতে পারবো, কিভাবে তাদের আইডেন্টিফাই করতে পারবো, সেই সব নিয়ে আমাদের একটা প্রশিক্ষণ শিবির ছিল, সেটা আমরা করলাম। 7টা বিধানসভার যারা মূলত ভোটার লিস্টের কাজ করে তাদের সবাইকে অলরেডি শুরু হয়ে গেছে। আমাদের এখানে যেদিন মমতা ব্যানার্জি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ঘোষণা করেছেন, আমাদের নেতা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তার পরের দিন থেকেই সারা ব্যারাকপুর জুড়ে ভোটার লিস্টের আরও ভালো করে স্ক্রুটিনির কাজ শুরু হয়ে গেছে। স্ক্রুটিনির পদ্ধতিটা কি? না, ডোর টু ডোর যাওয়া, দেখা যে যার নাম ভোটে আছে সে আদৌ আছে কিনা, কারণ এরকম প্রচুর নাম পাওয়া যাচ্ছে যে এখানেও নাম আছে বাইরেও নাম আছে। আমরা সেগুলো অনেক জায়গা, হরিয়ানা আছে, পাঞ্জাব আছে, রাজস্থান আছে, বিহার আছে, ইউপি আছে, অনেক রাজ্য আছে, মেঘালয় আছে, ব্যারাকপুর লোকসভার মধ্যেই তো বলছি পাওয়া যাচ্ছে। আমরা সেই নামগুলো তালিকা করে যথাসময় নির্বাচন কমিশনে জমা করি। বিজেপি থেকে বলা হচ্ছে যে হিন্দু ভোটে মানে হিন্দিভাষী ভোটে আনন্দ হারাবার জন্য এই চক্রান্ত। না, আমার আর না, সরকার যে আপনার যে পদক্ষেপ, হিন্দিভাষী মানুষেরা মমতা ব্যানার্জির সাথে আছে। 21-এর নির্বাচনের ফলাফলে দেখে নেবে, হিন্দিভাষী মানুষেরা মমতা ব্যানার্জির জন্য এই কারণেই 21-এর নির্বাচনের ফলাফলে দেখে নেবে হিন্দিভাষী অঞ্চলগুলোতে তৃণমূল জিতেছে। হিন্দিভাষী মানুষেরা যদি তৃণমূলের সাথে না থাকতো তাহলে হিন্দিভাষী অঞ্চলে তৃণমূলের বিধায়ক হতো। এক, দ্বিতীয় হচ্ছে হিন্দিভাষী লোকেরা জানে মমতা ব্যানার্জি ছট পুজোয় 2 দিন ছুটি দেয়, আর নরেন্দ্র মোদীর গুজরাটে 1 দিনও ছুটি হয়। অতএব হিন্দিভাষীকে কারা সম্মান করে আর কারা করে না হিন্দিভাষী মানুষেরা জানে। তারা সুকান্ত মজুমদার ও কিংবা শুভেন্দু অধিকারী, তাদের নজর এখন ব্যারাকপুর নিয়েই, তাদের বক্তব্যের মধ্যে ব্যারাকপুর নিয়ে, ভোটার নিয়ে তাদের বারবার বক্তব্য শোনা যাচ্ছে। খুব ভালো, ওরা ব্যারাকপুর নিয়েই থাকুক, যাতে আমরা 275টা আসন বিধানসভায় পেতে। ভালো তো, এইটুকু জায়গার মধ্যে থাকুক, বাদ বাকি 294 থেকে 7 বাদ গেলে 287তে আমরা ঘুরে বেড়াবো। ওরা তো যাবে না, ব্যারাকপুর নিয়েই থাকবে, আর এই 7টাই আমি লড়ে নিতে পারবো। আপনারা যেসব জায়গায় 6টা জায়গায় যেসব কটা জায়গায় আপনারা ই করেছেন, তার মধ্যে হচ্ছে আসানসোল, ব্যারাকপুর, দুর্গাপুর। না, এরকম কোনো নির্দিষ্ট জায়গা নেই, এটা আপনাদের কল্পনা প্রশ্ন। দাদা, একটা পোটেনশিয়াল তালিকা ছিল, সেখানে দেখা যাচ্ছে বীজপুর, নৈহাটির বেশ কিছু বুথে হিন্দিভাষী এরিয়াতে আপনারা মেনশন করেছেন 76 থেকে 80 বীজপুরের এগুলো, 87, 92, 94। না, এরমভাবে কেউ করতে পারে, আমি বলতে পারবো না। আমাদের এরম নেই, আমরা সব বুথে করছি। আপনি যে কোনো বুথে যাবেন, গিয়ে দেখবেন স্কুটিনি হচ্ছে। এটাও হলো, এতদিন পর কেন এই কাজ হলো? আপনাদের তো সরকার ছিল 10 বছর, 11 বছর, এখন 13 বছর। না, এটা তো চিফ ইলেকশন এজেন্ট, সেটা দিল্লি দ্বারা পরিচালিত, এটা তাদের উপরে নির্ভর করে, এটা রাজ্য নির্বাচন কমিশনের উপর নির্ভর করে। সেখানে তো এআরও থাকে, তো এখানকার ডিএম, এসডিও, বিডিও এরা কি? ফাইনাল তালিকাটা তো সেন্ট্রাল নির্বাচন চিফ ইলেকশন যিনি অফিসার তিনি অ্যানাউন্স করেন, অতএব তখন এআরওদের কিছু করার থাকে। ভোটার তালিকা তো নিচ থেকেই তারা উপরে যায়, নিচ থেকে যখন না, নিচ থেকে যায়, উপর থেকে ম্যানিপুলেশন হয়, যেরকম ভাবে দিল্লি মহারাষ্ট্রে হয়েছে। বিজেপি বাইরে থেকে ভোটার নিয়ে তালিকায় ওখানে সব নাম ঢুকিয়ে দিয়েছে, তারা সাংগঠনিকভাবে তার বিরোধিতা করতে পারেনি, ওই জন্য মহারাষ্ট্র, দিল্লিতে বিরোধীরা হেরেছে। বাংলায় ওটা হবে না, আমরা প্রথম থেকেই সতর্ক,
এবং ডোর টু ডোর স্ক্রুটিনি হবে। 40 থেকে 42 লক্ষ ভুয়ো ভোটার নিয়ে বিজেপি আদালতে যাচ্ছে, কি বলবেন? হ্যাঁ, ব্যারাকপুরে 40 থেকে 42 লক্ষ ভুয়ো ভোটার আছে। ব্যারাকপুরে কেন, রাজ্যে হ্যাঁ, ভুয়ো ভোটার আছে, কিন্তু সেগুলো আইডেন্টিফাই করা যাচ্ছে। না না, সেটা তো আমরা নেমেছি বুথে, আমরা ঠিক বার করতে পারবো। আমরা যদি সঠিক মতো আমাদের সব ছেলেরা পরিশ্রম করতে পারে, আমরা বার করে নেব। বিজেপির পক্ষ থেকে আদালতে যাচ্ছে ভুয়ো ভোটার নিয়ে। আর যেতে পারে, ওরা তো আদালত ছাড়া নেই, টিভিতে আছে আর আদালতে আছে, আর আপনাদের কিছু গণমাধ্যমে আছে, এই বিজেপি বাদবাকি জায়গায় তো নেই, মানুষের সাথে নেই। ব্যারাকপুরে কি পেয়েছেন না ভুয়ো ভোটার কিছু? না না, শুরু হয়ে গেছে, বেরোচ্ছে, বেরিয়ে গেছে অলরেডি, অনেক নাম বেরোচ্ছে। আমরা একবারে তালিকা করে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে জমা দেবো, আমাদের সভাপতি সুব্রত বক্সির কাছে জমা দেবো, আমাদের সাধারণ সম্পাদক অভিজিৎ ব্যানার্জির কাছে জমা দেবো। কত হতে পারে দাদা ভুয়ো ভোটার? না না, আমি পুরোটা না বলে আমরা যেগুলো বলা ঠিক না। আমি তো বিজেপির নেতা না, যা ইচ্ছা তাই মনে হলো বলে দিলাম। এখনো কি ভুয়ো ভোটার ধরা পড়েছে? হ্যাঁ হ্যাঁ, অনেক ধরা। মানে আমরা লিস্ট ব্যারাকপুর করি, লোকসভায় কোথায় বলবো না, আমাদের সারা ব্যারাকপুর লোকসভা জুড়ে সব জায়গা থেকেই বেরোচ্ছে, আস্তে আস্তে আরো যত দিন যাবে বেরোবে। পদ্ধতি কোনো ত্রুটি নাকি ইচ্ছাকৃত? না না না, ঢুকিয়ে রাখা হয়েছিল, ধরুন এরকম অনেকগুলো কারণ আছে, রিজিন আছে। ব্যারাকপুরের বলে না, এইসব জায়গায় রিজিন আছে, কেউ এখানকার লোক বাইরে কাজ করে, এসব ব্যাপার পদ্ধতিগত ব্যাপার আছে, ওগুলো আমরা দেখে নিয়েছি। যারা ভুয়ো ভোটার তারা কি কোনো রাজনৈতিক দলের? দেখুন, আমি ওরমভাবে বলবো না, ভুয়ো ভোটার মানে ভুয়ো ভোটার, তার কোনো রাজনৈতিক পরিচয় আছে কি না জানি না। আমার উদ্দেশ্য হচ্ছে ভুয়ো ভোটার থাকবে না, সেরকম ভোটার লিস্ট হওয়া। গতকাল কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছেন যে পরিবারের লোক না, পাশের বাড়ির লোককে পরিবারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আমি বলতে পারবো না, আমি সুমনদের সাথে কথা বলে উত্তর দেব। না না, জেনুইন ভোট কাটবে কি করে? জেনুইন ভোট কাটা যায় না, কোনোদিন কাটা যায় না। একটা ভোট কাটতে গেলে ফর্ম 7 জমা দিতে হয়, ফর্ম 7 জমা দিলে তার ইন্সপেকশন। এমনি একটা কাঁচরাপাড়ার পিসপুর বিধানসভা একটা 7 নম্বর ওয়ার্ডের এমনি ফ্যামিলি সবার আছে, ওর নাম কি? না না না, তাহলে যখন ইন্সপেকশন এসেছিল কেউ ফর্ম 7 ওর বিরুদ্ধে ভরে দিয়েছিল, কেউ যখন ইন্সপেকশন এসেছিল। আরে এটা হয় নাকি? হতে পারে না। তাকে বলুন আবার অ্যাপ্লিকেশন করতে, এসডি অফিসে নাম উঠে যাবে, বাদবাকিদের পরিবারের নাম দিয়ে করুন। এটার সারা বছর ধরে এই পদ্ধতি চলে। বিজেপি যেটা বলছে যে ভুয়ো ভোটার মানে ভুতুড়ে ভোটার, আমাদের স্লোগান ছিল, আমাদের বক্তব্য ছিল, সেই বক্তব্য এখন আপনারা বলছেন। কে বলছে? কোন বিজেপি? বিজেপি মানে অনেকগুলো বিজেপি আছে তো, কোন বিজেপি? বিজেপির রাজ্য মানে নেতৃত্ব যারা কে? বলছে, কোন শুভেন্দু বিজেপি? অধিকারী, সুকান্ত মজুমদার। ওরা দুজনে এক কথা বলেন, আলাদা আলাদা বলে। এখন এটা কে বলেছে? শুভেন্দু আর সুকান্ত বাবু এক কথা বলে, এ যা বলে ও তার উল্টোটা বলে। এখন কোন বিজেপি নেতা বলেছে বললে উত্তর দেওয়া সুবিধা। শুভেন্দু অধিকারী বলেছে যেটা যে লক্ষ লক্ষ ভুয়ো ভোটার ভরে গেছে, সঠিক সংখ্যা কি সেটা? এটাই উনি সঠিক বলছেন, লক্ষ লক্ষ ভুয়ো ভোটার। হ্যাঁ, সেটা আমরা নন্দীগ্রামে ভালো করে স্ক্রুটিনি করছি। দাদা, ভুতুড়ে ভোটার বলছেন আপনার, ভুতুড়ে ভোটারের সংজ্ঞাটা কি? আমরা কোথায়? আমরা বলছি ভুয়ো ভোটার, ভুতুড়ে ভোটার আমাদের ভাষা নয়। আমরা বলছি ভুয়ো ভোটার থাকবে না, আমরা শুদ্ধ ভোটার তালিকা চাইছি। আমরা তো বলছি না ও রাজনৈতিক দলের, ও রাজনৈতিক দলের, এসব আমরা বলছি আমরা শুদ্ধ ভোটার তালিকা প্রকাশিত হোক, এটাই আমরা চাই। এবং তার জন্য আমাদের যা যা পরিশ্রম করার, যে যে পদ্ধতি অবলম্বন করা, আমরা সেটা করি। এটা আমাদের দলের ব্যাপার। ধন্যবাদ।